হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শর্মাজি সলিউশন। আমাদের জিকে ক্লাস চলছে এবং এমসিকিউ ভিত্তিক ক্লাসগুলো চলছে, যেগুলো কম্পিটিটিভ এক্সামে সহযোগিতা করবে। ফুড এসআই, এমটিএস, সিএইচএসএল সহ সমস্ত পরীক্ষাতে সহযোগিতা করবে। শুরু করতে চলেছে আজকের ফার্স্ট কোশ্চেন। আইসোটোপ নেই এমন একটি মৌল হলো। অপশন এ সোডিয়াম, অপশন বি ইউরেনিয়াম, অপশন সি কার্বন, অপশন ডি ক্লোরিন। আইসোটোপ নেই বলেছে, সঠিক উত্তর হবে সোডিয়াম। সোডিয়ামের কোনো আইসোটোপ নেই। সঠিক উত্তর অপশন এ। তারপরের কোশ্চেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। দ্বিতীয় কোশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? অপশন এ গুরুদাস বন্দ্যোপাধ্যায়, অপশন বি আশুতোষ মুখোপাধ্যায়, অপশন সি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অপশন ডি সত্যেন্দ্রনাথ বসু। সঠিক উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন অপশন এ গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এটাও অপশন এ। তারপর কোশ্চেন। তার আগে একটা কথা বলে রাখি, ফুড এসআই কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর হবুও এমসিকিউ বা জিকে কোশ্চেনগুলো কমন এসছে, তো ক্লাসগুলো ভালো করে ফলো করবে, তবেই হচ্ছে বিভিন্ন পরীক্ষায় কিন্তু কমন পেয়ে যাবে। তারপর কোশ্চেন, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন? অপশন এ আলেকজান্ডার ফ্লেমিং, অপশন বি হুগো দা ভিস, অপশন সি এডওয়ার্ড জেনার, অপশন ডি গ্রেগর জোহান ম্যান্ডেল। সঠিক উত্তর পেনিসিলিয়াম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন এটাও আলেকজান্ডার ফ্লেমিং। সঠিক উত্তর অপশন এ। তারপরের কোশ্চেন, কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে কম? সঠিক উত্তর হবে কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে কম? সঠিক উত্তর অপশন সি পারদ। পারদের আপেক্ষিক তাপ সবচেয়ে কম। তারপরের কোশ্চেন, অল ইন্ডিয়া রেডিও কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1930 সালে, অপশন বি 1932 সালে, অপশন সি 1934 সালে, অপশন ডি 1936 সালে। সঠিক উত্তর অল ইন্ডিয়া রেডিও প্রতিষ্ঠিত হয় 1936 সালে। সঠিক উত্তর অপশন ডি। তারপরের কোশ্চেন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ দয়ানন্দ সরস্বতী, অপশন বি জ্যোতিবা ফুলে, অপশন সি নারায়ণ গুরু, অপশন ডি গুরু নানক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। সঠিক উত্তর অপশন বি। তারপর কোশ্চেন, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে? অপশন এ 21শে জুলাই, অপশন বি 21শে জুন, অপশন সি 23শে সেপ্টেম্বর, অপশন ডি 20 জুন। সঠিক উত্তর হবে উত্তর গোলার্ধ। আমরা জানি ভাগ করা হয় একটা উত্তর আর একটা হচ্ছে দক্ষিণ। সেই উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কোনটি? সঠিক উত্তর 21শে জুন তারিখটি উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন। 21শে জুন। সঠিক উত্তর অপশন বি। তারপরের কোশ্চেন, মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে? হাইপোথ্যালামাস, অপশন বি থ্যালামাস, অপশন ডি পন্স, অপশন ডি সেরিব্লাম। সঠিক উত্তর মস্তিষ্কের বার্তা কেন্দ্র হিসাবে কাজ করে থ্যালামাস, অপশন বি।
কোন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয়? বলছে কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে কি বলা হয়? অপশন এ আপেক্ষিক তাপ, অপশন বি তাপ গ্রহিতা, অপশন সি জালসাম, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে তাপ গ্রহিতা বলা হয়। উত্তর অপশন বি। তারপর কোশ্চেন, সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ কোনটি? অপশন এ বুধ, অপশন বি শুক্র, অপশন সি পৃথিবী, অপশন ডি মঙ্গল। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হবে সৌরজগতের সর্বাপেক্ষা দ্রুতগামী গ্রহ হলো বুধ। সঠিক উত্তর অপশন এ। তারপর কোশ্চেন, ভারতের সর্বাধিক কম শিক্ষিত রাজ্য কোনটি? অপশন এ বিহার, অপশন বি গুজরাট, অপশন সি কেরালা, অপশন ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর কম শিক্ষিত যখনই বলবে তখন আমরা জানবো বিহার। সঠিক উত্তর অপশন এ। তারপর কোশ্চেন, ভারতের শহীদ দিবস কবে পালন করা হয়? অপশন এ 30শে জানুয়ারি, অপশন বি 28শে জানুয়ারি, অপশন সি 27শে জানুয়ারি, অপশন ডি 24শে জানুয়ারি। শহীদ দিবস হিসাবে পালন করা হয় 30শে জানুয়ারি। সঠিক উত্তর অপশন এ। তারপর কোশ্চেন, ভারতের প্রথম সুতা মিল কোথায় স্থাপিত হয়? অপশন এ শ্রীরামপুর, অপশন বি কলকাতা, অপশন সি মুম্বাই, অপশন ডি আহমেদাবাদ। সঠিক উত্তর ভারতের প্রথম সুতা মিল স্থাপিত হয় মুম্বাই। অপশন সি, মুম্বাইয়ে প্রথম সুতা মিল স্থাপিত হয়, তারপরে আস্তে আস্তে বিভিন্ন প্রান্তে প্রসারিত হয়। তারপর কোশ্চেন, রামচরিত মানস কার লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন এ তুলসীদাস, অপশন বি মালাধার বসু, অপশন সি কৃষ্ণদেব রায়, অপশন ডি সন্ধ্যাকার নন্দী। সঠিক উত্তর রামচরিত মানস লেখা তুলসীদাসের। অপশন এ। যদি বলতো রামচরিত কার লেখা, তখন সঠিক উত্তর হয়ে যেত সন্ধ্যাকার নন্দী। রামচরিত মানস বললে তুলসীদাস, আর রামচরিত বললে তখন সন্ধ্যাকার নন্দীর লেখা। এটা একটু খেয়াল রাখতে হবে। তারপর কোশ্চেন, গাড়ির পাশের আয়না কি প্রকারের? অপশন এ উত্তল, অপশন বি অবতল, অপশন সি সমতল, অপশন ডি অসমতল। সঠিক উত্তর গাড়ির পাশের আয়না সবসময় উত্তল প্রকারের হয়। সঠিক উত্তর অপশন এ। তারপর কোশ্চেন, নিচের কোন এলাকাগুলো অভ্র সঞ্চয়ের জন্য বিখ্যাত? অপশন এ নেল্লোর অন্ধ্রপ্রদেশ, অপশন বি ভিলওয়ারা রাজস্থানের, অপশন সি হাজিরাবাগ বিহারের, অপশন ডি উপরের সবগুলো। তো বলছে কোন এলাকাগুলো বিখ্যাত, তাহলে নেল্লোরেও অভ্র পাওয়া যায়, ভিলওয়ারেও রাজস্থানের ভিলওয়ারেও অভ্র পাওয়া যায়, হাজিরাবাগেও অভ্র পাওয়া যায়। তাহলে সঠিক উত্তর এটার হবে অপশন ডি উপরের সবকটি। তারপর কোশ্চেন, কে অনুশীলন সমিতি গঠিত করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন সি রমেশচন্দ্র দত্ত, অপশন ডি সতীশচন্দ্র বসু। অনুশীলন সমিতি গঠিত করেছিলেন সতীশচন্দ্র বসু। সঠিক উত্তর অপশন ডি। তারপর কোশ্চেন,
সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি? ভিটামিন থেকে একটি হলেও কোশ্চেন থাকে যে কোনো পরীক্ষায়, তো এই ভিটামিনের চ্যাপ্টারটা অধ্যায়ভিত্তিক ক্লাস করে দেওয়া রয়েছে, তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোর মধ্যে প্লে লিস্ট করে দেওয়া রয়েছে, সেখানে থেকে খুঁজে নিয়ে একটু পুরো দেখে নেবে। তা সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল হচ্ছে অপশান এ আপেল, অপশান বি পেয়ারা, অপশান সি বেদানা, অপশান ডি কমলালেবু। সঠিক উত্তর হবে বেশি সবথেকে সি ভিটামিন সব থেকে কমলালেবুতে। সঠিক উত্তর অপশান ডি। তারপর কোশ্চেন, কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? অপশান এ আলফা রশ্মি, অপশান বি বিটা রশ্মি, অপশান সি গামা রশ্মি, অপশান ডি রঞ্জন রশ্মি। সঠিক উত্তর হবে আমাদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক হচ্ছে গামা রশ্মি। সঠিক উত্তর অপশান সি। লাস্ট কোশ্চেন, তার আগে বলে রাখবো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করে দেবে। আর প্রতিদিন সন্ধে 6টায় জিকে ক্লাস চলছে, তোমরা ক্লাস ফলো করবে, আশা করি তোমাদের উপকার হবে। পর শুরু করছি প্রশ্ন। কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে হয়েছিলেন? অপশান এ মঞ্জুলা চেল্লুর, অপশান বি শ্রীমতী ফতেমা বিবি, অপশান সি শ্রীমতী মঞ্জুলা, অপশান ডি এদের কেউ নয়। সঠিক উত্তর কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি হয়েছিলেন অপশান এ মঞ্জুলা চেল্লুর। সঠিক উত্তর অপশান এ। আজকে ক্লাস এখানে শেষ হচ্ছে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।